সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। তো এখন ঘড়ির কাঁটায় সবে 5টা বাজে। তো উঠে পড়েছি, উঠে মানে 5টার সময় তো এখন তো পরিষ্কার হয় না। আর ওইখানে একটা পেঁচা, এই ঘরটায় তো পেঁচা থাকে, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো ওই পেঁচাটা বেরিয়েছে, তো ক্যামেরাটা ঠিকঠাক ফোকাস নিচ্ছে না আর অন্ধকারও রয়েছে, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। তো পেঁচাটা হালকা হালকা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আজকে তো হলো রবিবার, আর রবিবারের সকাল তো 5টা বাজে, সেটা তো বলেই দিলাম। আর উঠে পড়েছি কারণ মেয়ের টিউশন আছে। আমি যদি না উঠি তো মেয়ে তো উঠবেই না। সকালবেলাটা তো এমনিতেই উঠতে যায় না, উঠে টিয়ে ডাকতে হবে তবে ও উঠবে। আর সকালবেলা সত্যি কথা কারোরই ঘুম ভাঙতে চায় না। তো আমি উঠে পড়েছি, উঠে আবার ডাকলাম, তো ডেকে দিলাম, ও ফ্রেশ হয়ে নিল। আর আমি এখানে ওর জন্য হরলিক্সটা গুলে দিচ্ছি। যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, তো এগিয়ে যেতে আমার সাহায্য করো। তো চলো, এই দেখো মেয়েকে হরলিক্স করে দিয়েছে। আর কি হয়েছে তোমাদের সঙ্গে একটা কথা বলি। আগের দিন আমি শনিবারের ব্লগটা না কি করে দিয়েছি, তারিখটা না উল্টো পাল্টা করে দিয়েছি। শনিবারের তারিখ ছিল তোমার 21 তারিখ, আর আমি করে দিয়েছি 22 তারিখ। কি অবস্থা ভাবো, এত তাড়াহুড়োর মধ্যে যদি আমি এই তাড়াহুড়ো কিছুই নয়, তবে কি বলো তো, ডেটটা বসিয়েছি মানে একটু ভুল হয়ে গেছে। তো ভাবলাম তো আর চেঞ্জ করা যাবে না, তাই মুখেই বলে দিই যে ওটা ছিল 21 তারিখের ব্লগ, তো করে দিয়েছি 22 তারিখের ব্লগ। কি অবস্থা ভাবো। আর সত্যি কথাই এত সংসারে কাজের চাপ, তার মধ্যে আবার মেয়ের পেছনেও এত মানে ছুটাছুটি করতে হয়, তার জন্যই এত মনে হয় আমার ভুলটা হয়ে গেছে। তো যাই হোক, চলো, তো মেয়েকে হরলিক্স করে দিয়েছি, তো মেয়ে তো খেয়ে টেয়ে চলে গেছে। আর আমি এখন এখানে বাসন কটা মেজে নিই, অনেকগুলোই বাসন জমেছে, তো বাসন কটা মেজে পরিষ্কার করে নিই। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। আর ওই ভাতের হাঁড়িটা একটু ধুয়ে নিয়ে বসিয়ে দেবো, ভাত বসিয়ে দেবো। তার আগে তো একটু চা বানাতে হবে। চাটা খেয়ে দিয়ে ওপরে যাবো। ওপরের কাজটা হয়নি গো, ওপরে বালিশ কাঁথাগুলো গোছানো হয়নি। সোজা নেমে চলে এসেছিলাম নিচেই, তো ক্যামেরা ধরে দেখতেই পেলে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি নিচে। আর সেই থেকেই টুকটাক কাজ চলতেই আছে। তো চাই চিনি দিই না বন্ধুরা, তোমরা কি জানো? তো তো কারা কারা চিনি ছাড়া খেতে পারো কমেন্টস করে জানিও তো। আমি একটু আদা দিই, লবণ দিই, আর চা পাতা দিই, দিয়ে ওইটাই আমি খাই। আমি চিনি দিই না, চিনি তো এমনিতেই খাওয়া ভালো নয়, তার জন্য আমি চিনিটা খাওয়া একদমই পুরোপুরি ছেড়ে দিয়েছি। তো এই দেখো চাটা খেয়ে ফুল এনার্জি নিয়েছি। এবার চলো, এই দেখো খাট গোছানো হয়ে গেছে। আর এই খাটের চাদরটা না বেশ ভালো লাগে গো, পাতলে। আর একটা আছে না, ওটা একটু পুরনো পুরনো টাইপের হয়ে গেছে, কিন্তু আমি যতক্ষণ না মার্কেটে যাচ্ছি ততক্ষণ আমার খাটের চাদর আসছে না। আগের খেপে মার্কেটে গিয়েছিলাম, তো তখন খাটের চাদরটা মানে ছিল না। আমি যে চাদরটা চাইছিলাম, মানে খাটের চাদর ছিল, আমি যে চাদরটা চাইছিলাম সেই চাদরটা ছিল না গো। তারপর থেকে না আর যাওয়া হয়নি গো মার্কেটে। তো পুজো চলেই এসছে সামনে, আবার একদিন মার্কেটে যেতে হবে। তো চলো, এই দেখো ঘর বারান্দা ঝাঁটপাট দিয়ে নিলাম, দিয়ে টিয়ে এই দেখো চলে যাব এখন নিচেই। বরমশাই এই কই মাছগুলো ছিল অনেক কদিন ধরে, বললো যে ঝোল করে ফেলো, কিন্তু আজকে রবিবার, একটু চিকেন না করলে হয় বলো? তো কই মাছের ঝোল করে দিয়েছি বরমশাইয়ের জন্য। কাঁচা কলা, আলু, পেঁপে দিয়ে কই মাছের ঝোল বানিয়ে দিয়েছি। সকালে যেহেতু ভাত খাওয়া হয়, একটা তো তরকারি করতেই হবে, তো ওটা দিয়ে সকালে সবাইকার ভাত টাত খাওয়া হলো। আর দুপুরের জন্য এই যে বানাচ্ছি চিকেন। তো চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখে দিলাম, আর ভাবলাম যে আজকে একটু বাসন্তী পোলাও করি। অনেক দিন যাবৎ বাসন্তী পোলাও খাইনি, কিন্তু কি বলো তো, গরমটাও কিন্তু দিচ্ছে, তো চিন্তা ভাবনা করছি যে করব না। তো ভাবলাম যে থাক, অল্প করে বানাই, ভাত তো রয়েছেই, তো ভাতের সঙ্গে এমনি খাওয়া হবে। তো চলো আজকে আমি কিভাবে বাসন্তী পোলাও বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চালটাকে ধুয়ে এরম থালার মধ্যে চাড়িয়ে দিলাম। তারপরে এই দেখো একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি দিয়ে এই দেখো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম।
মানে তেলটা খুব গরমও নয় আবার খুব ঠান্ডা নয়, হালকা গরম আছে। তখন আমি হলুদটা দিয়েছি। এর মধ্যে হলুদটা দিলে কি হয় বলো তো, বেশ কালারটা ভালো আসে। তো এই দেখো একটু নেড়ে চেড়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার চালিয়ে মিশিয়ে দেবো। চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা তো একদম ঝোল করব না আজকে, একটু যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে, তো একটু মানে কষা কষা টাইপেরই থাকবে, গ্রেভি থাকবে একটু অল্প করে। তো যাই হোক, এখানে আলু দিয়ে চিকেনটা কষা হচ্ছে। আর এই দেখো এবার আমি চালটাকে ম্যাগনেট করে নেবো, মানে চালের মধ্যে যাবতীয় যা লাগবে করে নেবো। আর বাসন্তী পোলাও রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এতে ধরো বেশি সবজিপাতিও লাগে না। আর ফ্রাইড রাইস করতে গেলে কি বলো তো, অনেক সবজিপাতি কাটতে হয়, অনেকটা পরিমাণ দেরি হয়ে যায়। তো আমার মনে হয় বাসন্তী পোলাও রান্না করতেই আমার মনে হয় বেশি সহজ আর বেশি শর্টকাট। তো দিয়ে দিলাম তোমার ওই যে ঘিয়ে যে হলুদটা দিয়েছিলাম সেটা তো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেবো একটু তোমার গরম মশলা আর লবণ চিনি সব এতেই মিশিয়ে নেব। প্লেটটার মধ্যে পাতার ফুলের সঙ্গে কিশমিশগুলো একদম পুরো মিশে গেছে, তাই না? তো দেখতেই পেলে কিশমিশ কাজু নিয়ে নিয়েছি আর লবঙ্গ এলাচ দারচিনি নিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দেওয়ার পর এবার দিয়ে দেবো তেজপাতা, 2-3খানা তেজপাতা নিয়েছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি যেটা নিয়েছি সেটা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর বেশ একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দেবো কাজু কিশমিশ। কিশমিশগুলো হালকা ভেজে নিয়ে তারপরে এই দেখো দিয়ে দিয়েছিলাম বাসন্তী পোলাও যে ম্যাগনেটটা করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটুখানি 5 মিনিট ধরে ভাজবো। 5 মিনিট ধরে হালকা আছে ভাজবো। ভেজে নিলে বেশ গন্ধ বের হয়, ভালো খেতেও লাগে। তো এটাকে ভেজে নেওয়ার পর তবে এই বাসন্তী পোলাও রান্না করতে গেলে কিন্তু জলের পরিমাণটা কিন্তু ভালো করে জানতে হবে। জল দিয়ে দিয়েছি। আমি যে কাপটা করে বাসন্তী পোলাও নিয়েছিলাম সেই কাপের 2 কাপ বাসন্তী পোলাও নিয়েছিলাম, মানে চালটা নিয়েছিলাম, বাসন্তী পোলাও না চালটা নিয়েছিলাম। আর সেই কাপেরই আমি 4 কাপ জল দিয়ে দিলাম। আর পুরনো চাল হলে তোমরা একটু বেশি দেবে, আর নতুন চাল হলে 4 কাপই যথেষ্ট। তো দেওয়ার পর আঁচটাকে মানে ফুটে যাওয়ার পর, মানে জোরেই দেওয়া থাকবে, তারপর ফুটে গেলে আঁচটাকে কমিয়ে দিতে হবে। মানে গ্যাসের ওভেনের যে জালটা হচ্ছে সেটাকে হালকা করে কমিয়ে দেবে। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেবে। তারপরে তোমার যথারীতি কিছুক্ষণ 10-15 মিনিট রাখার পর তারপরে তুমি একটু মানে গ্যাসের ওভেনের আঁচটা একটু বাড়িয়ে দেবে। আমার বাসন্তী পোলাও মোটামুটি রেডি হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। তো দেখো এইবার নেড়ে চেড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, দেখেছো? আর কারা কারা এরকম ঝুরঝুরে করতে পারো না কিন্তু কমেন্টস করে জানিও তো। আর ঝুরঝুরে করতে গেলে কিন্তু এই পরিমাণটা কিন্তু জানা অত্যন্ত প্রয়োজন। তো এই দেখো এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা জুড়িয়ে গেলে কিন্তু আরও বেশি ঝুরঝুরে হবে, জানো তো, এখন তো গরম অবস্থায়। তো চলো ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে মিক্স করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপর এসে খাবো। আর একটু টেস্ট করার জন্য ওপরে নিয়ে যাব। তো বাসন্তী পোলাওটা দেখেই যেন জিভে জল চলে আসছে, তাই না? ঘরোয়াভাবে বাসন্তী পোলাও রান্না কিন্তু দারুণ করেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, কি জানো তো, আগে কিন্তু এইসব রান্নাবান্না আমি কিছুই জানতাম না। আর তখন এত ফোনও ছিল না, জানতামও না। আর এখন তো মানুষ সার্চ করলেই ফোনে পেয়ে যাবে কত বাসন্তী পোলাও রেসিপি, কিন্তু আমরা তখন এইসবও পাইনি গো, সত্যি কথাই। বাসন্তী পোলাওটা পাশে রেখে তারপরে গ্যাস ওভেনটাও মুছে নিলাম, কড়াইটাও মেজে নিলাম। কিন্তু বাসন্তী পোলাওটা কড়াইতেই রয়েছে, এটা যেটা চিকেন রান্না করেছিলাম সেই কড়াইটা মেজে নিলাম। দিয়ে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, কারণ তো রান্না করে গ্যাস অবশ্যই পরিষ্কার করতে হয়। একদিন হয়তো আমার হয়ে ওঠে না, কিন্তু বেশিরভাগ দিনই আমি গ্যাস পরিষ্কার করে ফেলি। তো এই দেখো গ্যাসও আমি পরিষ্কার করে মুছে নিয়ে বাসন্তী পোলাওটা আবার গ্যাসের ওভেনেই রেখে দেবো।
এ তো জানেই না যে আজকে আমি বাসন্তী পোলাও রান্না করছি, পেলে যে কত খুশি হবে। তো আমি এখন একটু অল্প চিকেন আর বাসন্তী পোলাও প্লেটে করে নিয়ে যাচ্ছি ওপরে, মেয়ে আর আমি খাবো বলে। দেখো দেখো কাণ্ডটা দেখো, একবারে হামলে পড়েছে খাওয়ার জন্য। আসলে কি বলো তো, ও আবার এইসব খেতে বেশি পছন্দ করে। আর এখনকার মেয়েরা দেখবে ছেলেরা এইসবই খেতে বেশি পছন্দ করে। কারণ হচ্ছে কি বলো তো, এরা দেখবে চাউমিন, এগ রোল, ফুচকা, বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, বিরিয়ানি এইসব খেতে দেখবে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের সময় তখন ছিল না। তবে এখনও আমিও খেতে পছন্দ করি, যে আমি পছন্দ করি না তা নয়, এখন আমিও বেশ ভালোই বিরিয়ানিটা খেতে পছন্দ করতে মানে শিখে গেছি। তখন তো আমরা জানতামই না বিরিয়ানি কী জিনিস, এখন তো নিজেও রান্না করছি, নিজেও খাচ্ছি। খেয়ে নিয়ে একাকার করে রান্না করলাম, আমাকে দিচ্ছে না, নিজেই খেয়ে যাচ্ছে। দেখো একটু, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, পোলাও দিই না। ও খেয়ে দিয়ে এই দেখো ঘরটা এবার মুছে নিলাম। আর আজকে ঘরটা মোছা হয়নি গো, সকালবেলা রান্নাবান্নার দিকে চলে গিয়েছিলাম তো, তাই ঘরটা মোছা হয়নি। তো এই দেখো এখন এই সময় ঘরটা মুছে নিলাম, কিন্তু আজকে আর বেশি বেলা হয়নি, এখন 12:30 মতন বাজে। তো এখন এই এখন ঘড়ির কাটায় 2:35 বাজে, এখন খেতে যাবো। আর মেয়ে যাবে টিউশন, ওই যে রেডি হচ্ছে। আর চলো, আজকে তো বাসন্তী পোলাও করেছি, আর সকালবেলাকার কই মাছের ঝোল রয়েছে, ওই দেখো নাচতে শুরু করে দিয়েছে। আর কই মাছের ঝোল রয়েছে, আর চিকেন কষা করেছি। এইটুকু আমার আজকে রান্না বান্না। আমি বাসন্তী পোলাও আর চিকেন কষা খাবো, আর কিছু খাবো না। চলো, আমার খেতে পারবো না। আমি 2 কাপ চালের বাসন্তী পোলাও করেছি, অনেকটা হয়ে গেছে। তো বাসন্তী পোলাও শুধু মুখেও খাওয়া যায়, তো ভালোই তো হবে, রাত্রিবেলা তো হয়ে যাবে। হ্যাঁ, তো চুলটা আঁচড়ে দাও না, হাতে ব্যথা করছে। কি অবস্থা দেখো, বলছে চুলটা আঁচড়ে দাও না, হাতে ব্যথা করছে। ব্যাগটা গুছিয়ে দিলাম, টিউশন যাবে, ব্যাগ গুছিয়ে দিলাম। আমি আমার ফোনের পাসওয়ার্ডটা বললাম বলো। আসলে কি বলতো, কি বলতে গেলাম ভুলে গেলাম। তো চলো এখন খেতে যাই, তারপরে আবার পরে কথা বলবো। দেখো খেতে চলে এসেছি। তো এই আমাদের চিকেন কষা আর এই হলো বাসন্তী পোলাও, বেশ একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। আর ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও। চলো টাটা।